দেখো তোমাদের নতুন ক্লাস 10 2026 তোমাদের প্রথম ক্লাস হয়েছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.5 এর 12 দাগের এমসিকিউ গুলো হয়েছিল, সত্য মিথ্যা হয়েছিল আর শূন্যস্থান হয়েছিল। 13 দাগের 2 মার্কসের 1 আর 2 হয়েছিল, পেজ নাম্বার 30। দেখো আজকে তোমাদের হবে 13 দাগের 3 নম্বর অঙ্কটা। দেখো 13 দাগের 3 নাম্বার কোষে দেখি 1.5, পেজ নাম্বার 30 নাম্বার পেজ, 30 নাম্বার পেজের 30 পেজের কোষে দেখি 1.5 এর 13 দাগের 2 মার্কসের যে কোশ্চেন গুলো আছে সেখান থেকে সংক্ষিপ্ত উত্তর ধর্মী, সেখান থেকে 13 দাগের 3 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে নাও কোশ্চেনটা, লিখবে x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। আলফা মাইনাস বিটা এর মান কত হবে? কোশ্চেন ক্লিয়ার তো সবার? কি বলছে ভালো করে তাকাবে। বলছে যে এই সমীকরণের বীজদ্বয় কত বলেছে, একটা আলফা একটা বিটা, ওকে? যদি হয় তাহলে আলফা মাইনাস বিটার মান কত হবে? তো দেখো এই সমীকরণে কম্পেয়ার করলে বলো এর মান কত হবে? কত বলো? কার সঙ্গে কম্পেয়ার করবো? দেখো এর সঙ্গে কম্পেয়ার করবো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই না? তাহলে a ইকুয়াল টু হবে 1, ভেরি গুড, কারণ এখানে 1 আছে। চলো b মানে কত হবে? -22, ভেরি গুড। c মানে কত হবে? 105, ওকে? তো এবিসি মান পেয়ে গেছি আমরা। আচ্ছা, বলছে বীজদ্বয় একটা আলফা একটা বিটা, তাই না? তাহলে বীজদ্বয় আলফা বিটা হলে আমরা দুটো মান জানি, একটা হচ্ছে আলফা প্লাস বিটার মান জানি আর আলফা মাইনাস বিটা, আলফা ইনটু বিটার মান জানি, তাই না? আমরা জানি কার মান বলো? আলফা প্লাস বিটা, এর মানে কত বলো? মাইনাস বি বাই এ, না? মাইনাস বি বাই এ, তাই কিনা বলো? আচ্ছা, আরেকটা জানি কি বলো? আলফা ইনটু বিটা, এর মান কত বলো? সি বাই এ, তাই তো? চলো এবার দেখো তো স্যার, এই এর মানটা বের করি, মাইনাস বি মানে কত বলো? -22, না? মাইনাস 22/1 মানে কত হলো বলো তো? 22, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে 22, এটা বের করে রাখলাম, বোঝা গেল? এবার দেখো আলফা ইনটু বিটা মানে সি বাই এ, না? সি মানে কত? 105/1 মানে কত হবে? কার্বন পেলাম এটা আলফা ইনটু বিটা। তাহলে আমরা বের করলাম আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটা। আমাদের কার্বন বের করতে দিয়েছে বলো তো? আমরা বের করতে দিয়েছে আলফা মাইনাস বিটার মান। কোশ্চেনটাকে পড়ো, কার্বন বলো মাইনাস বিটা, তাহলে এর বের করে কোনো লাভ হবে? এর মান তো চাইনি, চেয়েছে আলফা মাইনাস বিটা, তাই না? কার্বন বের করতে হবে, দেখো তো আমাদের চেয়েছে কার্বন বলো, চেয়েছে দেখো আলফা মাইনাস বিটা এর মান বের করতে দিয়েছে। ভালো করে শুনবে। আচ্ছা, এর কি সরাসরি কোনো সূত্র আছে? নেই, সূত্র শুধুমাত্র এই দুটোর ছিল, তাই না? এই যেহেতু মান বের করতে দিয়েছে, যেহেতু সূত্র জানি না, তাহলে কি করবো বলো তো? আমরা জোর করে এটাকে হোল স্কয়ার করে নেবো। কি বললাম বলো? জোর করে হোল স্কয়ার করে নিলাম। দেখো হোল স্কয়ার কিন্তু মান বের করতে শুধু আলফা মাইনাস বিটা দিয়েছে, জোর করে আমরা হোল স্কয়ার করলাম, পরে হোল স্কয়ারটাকে তুলে দেবো, ঠিক আছে? অনলি আলফা মাইনাস বিটা তো চেয়েছে, জোর করে হোল স্কয়ার করে নিলাম। আচ্ছা, এ মাইনাস হোল স্কয়ার দুটো সূত্র আমরা জানি, কি কি সূত্র দেখো তো? একটা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি, দেখো তো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা জানি তো আমরা। আরেকটা সূত্র আছে, কি জানো তোমরা? জানো কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আছে না বলো? জানো তো এই সূত্র? তাহলে আমরা কি করবো বলো তো? এর এই সূত্রটা ইউজ করবো। দেখো তো, এ মাইনাস বি হোল স্কয়ার, না? এই সূত্রটা ইউজ করবো। কি সূত্র দেখো তো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই জানি কিনা বলো? এই সূত্র জানি তো আমরা, ক্লিয়ার? চলো এবার দেখো তো স্যার, এখানে মান বসাও, বলো আলফা প্লাস বিটা মানে কত জানো তোমরা? দেখো তো কত পেয়েছো? 22, 22 বসিয়ে দাও। কত বসাবে বলো? 22 স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা মানে কত জানো বলো? 105, না? এই হোল স্কয়ার কোথায় আছে এখানে? শুধু 105 হবে, তাহলে হোল স্কয়ার তো নেই। কি সবাই ক্লিয়ার হলো? কার কোনো ডাউট আছে 1% কোথাও? নেই তো? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কি বলো এটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? চলো বলো 22 স্কয়ার কত হয়?
484 মাইনাস, এটা গুণ করলে কোথায় বলো তো, এটা গুণ করলে হয়ে যাবে 420। ওকে, বোঝা গেল? চলো তাহলে কার মান পেলাম এটা বলো, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মান পেলাম, এটা বিয়োগ করে কথা 64। ওকে, বোঝা গেল? তবে দেখো তো আলফা মাইনাস, আচ্ছা বলো আমাদের হোল স্কয়ার মান আর এটার মান কি বের করতে দিয়েছে আমাদের? না, অনলি আলফা মাইনাস বিটা দিয়েছিল না, তাহলে হোল স্কয়ারটা তুলে দিতে হবে। বলতে কি দেখো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 64, মানে স্কয়ার রুটে গিয়ে কি হয় বলো, স্কয়ার রুটে গিয়ে প্লাস মাইনাস হয়ে যায়, মানে এরকম ব্যাপারটা। দেখো আমি বলি যদি বলি এক্স স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয়, এক্স কি হয় বলো, প্লাস মাইনাস রুট ওভার 4। বোঝা গেল? স্কয়ার রুটে গিয়ে কি হয় বলো, শুধু রুট হয় না, প্লাস মাইনাস রুট হয়, কি হয়, প্লাস মাইনাস রুট হয়। ওকে, তাহলে কথাই দেখো তো স্যার প্লাস মাইনাস 2, তাহলে এক্স মান কি হলো বলো, প্লাস মাইনাস 2। সবার ক্লিয়ার হলো? এভাবে আমাদের কিন্তু স্কয়ার তুলতে হয়। এবার সেম এখানে দেখো, যেহেতু আমাদের চেয়েছে অনলি আলফা মাইনাস বিটার মান, তাহলে কি হবে, এই স্কয়ারটা তুলে দিলাম, অনলি আলফা মাইনাস বিটা রাখলাম, এর মান তো চেয়েছে তাই না, দেখো তো, তাই তো, তাহলে কি হবে দেখো তো, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি হবে, প্লাস, কত এটা 8 হয় না, 8 স্কয়ার 64 না, 8। তাহলে আমাদের অ্যানসার কি বের করতে বলেছিল বলো, আলফা মাইনাস বিটা মান, কার মান বলো, আলফা মাইনাস বিটা মান। তাহলে কত মান পেলাম বলো, আলফা মাইনাস বিটা মান কত, প্লাস মাইনাস 8, এটা অ্যানসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় তোমাদের খুবই পরীক্ষা আসে 2 মার্কসের জন্য। কার কোনো ডাউট আছে, কার কোনো কোশ্চেন, কোনো প্রবলেম, কোনো ডাউট বলো, কোনো ডাউট আছে? ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা যারা অনলাইনে ভিডিও দেখছো, যদি তোমরা অফলাইন পড়তে চাও আমার কাছে, তো অফলাইনে পড়ানো হয়, ভালো করে শুনবে। আমি বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই, এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি আমার সেন্টার, সেখানে আমি অফলাইনে পড়াই, এবং অফলাইনে সপ্তাহে 2 দিন ক্লাস করানো হয়। 7 থেকে 10 এর 2026-এর জন্য ব্যাচ শুরু হয়ে গেছে। যদি তোমরা পড়তে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, 8967813440, 8967813440। যারা বেলঘড়িয়ার আশেপাশে থাকো, লাইক আগরপাড়া, সোদপুর, বিরাটি, বড়নগর, আর এদিকে ডানলপের দিকে, মানে বেলঘড়িয়া আসতে পারো, রেল স্টেশনের পাশাপাশি আমার অফলাইন পড়ানো হয়। 7 থেকে 10 এর ব্যাচ শুরু হয়ে গেছে। যদি পড়তে চাও সপ্তাহে 2 দিন অঙ্ক করানো হয়, এই নাম্বার কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? চলো পরের অঙ্ক দেখো, তাহলে ক্লিয়ার সহ তোমাদের অঙ্কটা, পরের অঙ্ক দেখো। তাহলে দেখো এই যে 2 মার্কসের 13 3 নাম্বার পর্যন্ত করলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো স্যার, আমি 12 এমসিকিউ গুলো করেছিলাম না, 13 করালাম। এবার দেখো আমরা 3 মার্কসের অঙ্ক করব, এই কোষের দিকে 1.5 এর 3 মার্কসের কিছু অঙ্ক আছে, সেগুলো করব। চলো দেখো, শুনবে। এবার দেখো, তোমরা যখন বই পেয়ে যাবে সবাই, এখন তোমরা বই পাও না, তাই আমি কোশ্চেন লেখা আছে, বই পেয়ে গেলে কিন্তু কোশ্চেন লেখাবো না, ঠিক আছে? চলো কোশ্চেন থেকে 1.5 এর, এই কোশ্চেন থেকে 1.5 এর আমরা কিছু অঙ্ক করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 মার্কসের অঙ্ক। এখন যেগুলো করাবো কত মার্কসের বলো, 3 মার্কসের অঙ্ক করাবো। আমি এমসিকিউ করিয়েছি, সত্য মিথ্যা করিয়েছি, শূন্যস্থান করিয়েছি, 2 মার্কসের করিয়েছি। ওকে, এখন কি করবো বলো, 3 মার্কসের অঙ্ক করবো, ভেরি ইম্পর্টেন্ট। 3 মার্কসের অঙ্ক লাগাবে, 5 নাম্বার অঙ্কটা দেখাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দেখাবো বলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন থেকে 1.5 এর 5 নাম্বার অঙ্ক। ক্লিয়ার? পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29, কোশ্চেন থেকে 1.5 এর 5 নাম্বার অঙ্ক। কোশ্চেনটা লিখে নাও আগে। কি বলছে দেখো, b - c তার হোল স্কয়ার, সরি হোল স্কয়ার না, b - c ইনটু x স্কয়ার প্লাস c - a ইনটু x প্লাস a - b ইকুয়াল টু 0। দেখবে সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় ভালো করে শুনবে কি বলেছে, সমান হলে প্রমাণ করো 2b ইকুয়াল টু a প্লাস c। এটা প্রমাণ করতে দিয়েছে, ভালো করে শুনুন। কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু বহুবার আসে। 3 মার্কস থাকবে, কত মার্কস থাকবে বলো, 3 নম্বরের কোশ্চেন। কোশ্চেনে কি বলেছে দেখো তো, b - c হোল স্কয়ার, b - c ইনটু x স্কয়ার প্লাস c - a ইনটু x প্লাস a - b ইকুয়াল টু 0। সমীকরণ বীজদ্বয় কি বলেছে বলো, সমান বলেছে। ভালো করে শুনবে, সমীকরণের বীজদ্বয় কি বলেছে বলো, সমান বলেছে। বীজদ্বয় কি বলেছে, সমান বলেছে। এই যে বীজদ্বয় সমান বলেছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, বীজদ্বয় সমান।
এই যে বীজদ্বয়ের সমান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সমীকরণের বীজদ্বয়ের সমান, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগের দিন তোমাদের কনসেপ্টে লিখিয়েছিলাম যে কোনো বীজদ্বয় যদি সমান হয়, কোনো দিকের সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয় বলো তো? কোন কন্ডিশন হোল্ড হয়? কি ইকুয়াল টু জিরো? আমি ইকুয়াল টু জিরো? ভেরি গুড। তাহলে যদি কি বলেছে দেখো, বীজদ্বয় সমান হলে কি হয় বলো? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। কি হয় বলো? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো, তাই না? তার মানে বলো এটা ইকুয়াল টু এ না? তাহলে বলো এ ইকুয়াল টু কত? আমি দেখো ক্যাপিটাল এ লিখলাম, স্মল এ তো এখানে আছে, ওই জন্য ক্যাপিটাল এ লিখলাম। এ মানে কত বলো? বি মাইনাস এ। এটাকে এ বলবো কারণ এক্স স্কোয়ার সহগ তে হয়, এটা এ, তাই না? আচ্ছা, বি মানে কত? এটাকে বি ভাববো, সি মাইনাস এ কে বি ভাববো, তাই না? তাই কিনা বলো? কার সঙ্গে কম্পেয়ার করছি বলো তো? বলছি দাঁড়া, এটাকে সি ভাববো। ওকে, কার সঙ্গে কম্পেয়ার করছি দেখে নাও আবার। আমি কম্পেয়ার করছি এই কোশ্চেনের সঙ্গে। কার কোন ইকুয়েশন দেখো তো? এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই কোশ্চেনের সঙ্গে। মানে ছোট হাতে এবি ছিল, এখন বড় হাতের, কারণ ছোট হাতে এখন অঙ্কের মধ্যে আছে। তাহলে এ মানে কত বলে কম্পেয়ার করো? এ মানে এটা না? বি মানে কত? এটা না? সি মানে কত? এটা না? দেখো তো একবার, বুঝে গেল? তাহলে যেহেতু বলছে বীজদ্বয়ের সমান, তাহলে কি করবো বলো? কি লিখবো? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। বুঝে গেল? এটুকু ক্লিয়ার করো? এটুকু কোনো সমস্যা করো? এটুকু সবাই ক্লিয়ার তো? কোনো এটুকু সমস্যা কারো কোথাও আছে? কি লিখলাম, কেন লিখলাম, কারো ক্লিয়ার? কারো সমস্যা আছে? নেই তো? কেন এটা লিখলাম? কারণ বীজদ্বয়ের সমান, তাই এটা লিখলাম। এবার মান বসাও, বল বি মানে কত? বি মানে এটা তো, তাই না? তাহলে বি স্কোয়ার মানে মাইনাস 4 ইন্টু এ। এ মানে কত? বি মাইনাস এ। সি মানে কত? এ মাইনাস বি, তাই না? বোঝা গেল? বোঝা গেল? সায়ন বুঝতে পারলে? সায়ন না বুঝে হ্যাঁ বলবে না। জিরো কেন জিরো করলাম এটা বলো তো? কারণ বীজের সমান বলেছে তাই। ওকে, বি মানে এ মানে কত? এটা এক্স স্কয়ারের সহগ এ বলি, এক্স এর সহগকে বি বলি, আর এটাকে সি বলি। এই দেশে এই ইকুয়েশনে কম্পেয়ার করছি, এই কোশ্চেনটার সঙ্গে এর সঙ্গে কম্পেয়ার করছি। দেখো এর সঙ্গে কম্পেয়ার করছি, এটাকে এর সঙ্গে কম্পেয়ার করে দেখো এ মানে কত? বি মাইনাস সি। বি মানে কত? সি মাইনাস সি। আর সি মানে এ মাইনাস বি। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। কেন? বীজের সমান তাই। আর কোনো ডাউট আছে? ওকে ওকে, এবার দেখো এটা হোল স্কয়ার সূত্রে ভাঙো। এ মাইনাস হোল স্কয়ার কি হয় বলো? এ স্কয়ার মাইনাস 2ab না প্লাস বি স্কয়ার না? বুঝতে পারলাম? এটা সূত্র করলে মানে হলো সূত্র, বুঝতে পারলাম তো? চলো মাইনাস 4 ইন্টু এটা গুণ করো, কত হবে? বি এ, তারপর মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। বোঝা গেল কিনা? ইয়েস অর নো? বুঝলে? এই দুটো গুণ করলাম। গুণ করতে জানো না? বি এর সঙ্গে এ আর বি এর সঙ্গে বি, এ এর সঙ্গে এ এর সঙ্গে বি। দেখো বি আর বি গুণ করলে বি আর এ করলে এ বি, আর প্লাস মাইনাস মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস এ বি। বুঝলে কি? বোঝা কি গেল? কারণ ডাউট আছে? কারণ সমস্যা আছে? আচ্ছা, অঙ্কটা ঠিক টুকেছি তো? হ্যাঁ, এ হে ভুল টুকেছে মনে হয়, দেখো তো একবার। ভুল টুকেছি না? দেখো তো একবার। বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, তাই না? আচ্ছা দেখো তো, এ মানে কত? বি মাইনাস সি না? আমি বি মাইনাস এ লিখেছি, দেখো তো এখানে। এ মানে বি মাইনাস সি লিখি না বলো, তাই না? এ মানে বি মাইনাস সি তো, বি মাইনাস এ লিখেছিলাম। এই যে বি মাইনাস সি হবে, এটা হবে সি, সরি এটা হবে সি। এ মাইনাস সি মাইনাস সি হবে। বোঝা গেল? সরি ওই জন্য একটু ভুল আসছে। হ্যাঁ, ঠিক টুকতে হবে, তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো তাহলে কি হবে? এবার গুণটা করে দেখি, দেখো এবার তাকাবে, গুণটা আবার তাকাবে। বি আর এ করলে হবে বি এ, বি আর বি করলে মাইনাস বি স্কোয়ার। ওকে, মাইনাস সি আর এ করলে মাইনাস সি এ মাইনাস প্লাস বি সি। বুঝতে পারলে সায়ন এবার? ওকে ওকে, এবার তাকাবে। সি স্কোয়ার মাইনাস 2, এটা সি এ বাই এ সি একই ব্যাপার, প্লাস এ স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হবে দেখো তো 4 এ বি প্লাস মাইনাস প্লাস 4 বি স্কোয়ার প্লাস মাইনাস 4 গুণ করছে, মাইনাস প্লাস 4 এ সি প্লাস মাইনাস 4 বি সি ইকুয়াল টু 0। কি করলাম দেখো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট এই মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করলাম। ওকে, দেখো যা আসছে এটা হোল স্কয়ার সূত্রে ভাঙালাম, এটা মাইনাস 4 দিয়ে গুণ করলাম। এবার তাকাবে,
একটু সাজিয়ে লিখবে। দেখো তো একবার কি করব, না থাকলে বুঝতে পারবে না। দেখো কি করবো, দেখো আমি এই স্কোয়ারটা আগে লিখলাম, এই লাইনটা এটা এটা যা আছে তাই রাখলাম, মাইনাস কত গুণ, -4 × ab করলো -4 ab, মাইনাস প্লাস 4b স্কোয়ার, তাই না? আর মাইনাস সব -4 সবাইকে গুণ করলাম, হলো? এবার দেখো স্যার আমি এই স্কোয়ারটা আগে লিখলাম, ওকে, এবার এটা তারপর এটা লিখলাম, 4b স্কোয়ারটা তারপর লিখলাম, সাজিয়ে লিখলাম, ওকে। তারপর সি স্কোয়ারটাকে লিখলাম, কি করলাম দেখো একবার, আমি আগে পড়ে আছি, আমি সাজিয়ে সাজিয়ে লিখছি, কোনো সমস্যা? হ্যাঁ, মানে একটু স্কোয়ার টার্মগুলোকে আগে আগে লিখছি, লিখতে পারি তো? হ্যাঁ, কি করলাম দেখো তো, এই স্কোয়ারটাকে লিখলাম, এই বি স্কোয়ারটাকে 4b স্কোয়ার লিখলাম, সি স্কোয়ার লিখলাম, লিখতে পারি? আরে সূত্রে ফেলবো তাই এ বি সি সাজিয়ে লিখছি আমি, লিখতে পারি তো? হ্যাঁ, লিখতে পারি, আগে প্লাস লিখতে পারি। এবার দেখো তো স্যার এই যে -4ab আছে না, তারপর -4ab কে লিখলাম, এটাকে লিখলাম তারপর, ওকে, যা লিখছি নিচে আন্ডারলাইন করছি, ওকে, বুঝলে কি? তারপর লিখবো তো 4, তারপর লিখবো দেখো এই যে 4bc কে লিখবো মাইনাস, এটাকে লিখলাম, বুঝে গেল? বুঝতে পারলে কি এটা কি পড়ে আছে দেখো তো, বাকি -2ac প্লাস 4ac না, এই দুটো প্লাস মাইনাস করলে 2ac হয় না, লিখবো +2ac, পুরো লাইনটাকে লিখলাম, একবার কভার করে দাও তো, ঠিক বুঝতে পারলে কিনা বাকিরা? সায়ক, এটা ক্লাস 9 না 10, প্রত্যেকটা জায়গা বুঝবে, প্রত্যেকটা জায়গা বোঝার চেষ্টা করবে, কোশ্চেন থাকলে আমাকে 100 বার করবে কোশ্চেন, কিন্তু যদি এখন না বোঝো, পরের দিন যখন না দেখে অঙ্ক করতে দেবো তখন পারবে না। আর প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন না দেখে করতে দেবো, যে পারবে না চামড়া তুলে নেবো, একদম ছিলে নেবো, বা কান্দের উঠবে সরাবে 100 বার, এখানে না রাস্তার মোড়ে। তাই এখন থেকে যা বোঝার বুঝে নাও, 100 বার আমাকে কোশ্চেন করো, 100 বার কোশ্চেনের অ্যান্সার দেবো, কিন্তু পরের দিন না দেখে অঙ্ক করে দেখাতে হবে, মেরে চামড়া ছুলে দেবো, নাহলে কিন্তু বাইরে বের করে দেবো, কান্দের উঠবে সরাবো। আমার কথা সিম্পল, তোমরা এখানে বোঝার সময় আমাকে 100 বার কোশ্চেন করো, আমি 100 বার বোঝাবো, কিন্তু এখান থেকে বাড়ি চলে যাওয়ার পর, বাড়ি যেয়ে যখন পরের দিন আসবে পড়তে, না দেখে করতে দেবো, এই অঙ্ক হোক, যে কোনো একটা অঙ্ক, দুটো অঙ্ক না দেখে না পারলে কি করবো বলো? বাইরে বা মেরে চামড়া তুলে দেবো, যে কোনো একটা, ওকে। চলো, আসলে লাইনটা কি ক্লিয়ার? বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে না, কিন্তু হবে না অঙ্ক, ঠিক আছে? চলো এবার, হ্যাঁ কি কোন জায়গায় এই লাইনটা বোঝো নি? এই লাইন বুঝেছো? এই জায়গাটা বুঝতে পারো নি? এই যে -4 কে -4b রাখলাম, এই যে -4bc কে -4bc রাখলাম, বোঝা গেল? আর 4ac আর -2ac বিয়োগ প্লাস মাইনাস করলে +2ac হয়, ভাবো +4 -2 করলে কত হয়? +2 হয় তো, +2 হয়েছে, এসি দিলে এসি বসিয়ে দিয়েছি, বুঝা গেল? এবার তাকাবে, এর পরের লাইনটা একটু ভালো করে শুনবে, এর পরের লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক আস্তে আস্তে করবো, হ্যাঁ, দেখো ভালো করে শুনবে। আচ্ছা, এই স্কোয়ারকে এই স্কোয়ার করতে পারি, দেখো তো, এটা এইভাবে লিখতে পারি না? এক এক করে বুঝবে, হ্যাঁ, বুঝবে কিন্তু। আচ্ছা বলো তো স্যার, -2 এর স্কোয়ার কত হয়? 4 হয় না? তাহলে 4 এর জায়গায় -2 লিখতে পারি না? লিখতে পারি তো, পারি তো। আচ্ছা, +4b স্কোয়ারকে কি বলবো দেখো, তাকাবে একবার, -2b তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা স্কোয়ার করলে কত হয়? +4b স্কোয়ার হয় না? কেন করলাম মাইনাসে, কেন দিলাম স্যার? কারণ আছে। আচ্ছা, এটা ইকুয়াল এটা হয় তো, মাইনাস স্কোয়ার থেকে মাইনাসে প্লাস হয়ে যায় তো, এর মানে তো 4b স্কোয়ার হয়ে যাবে, তাই তো বোঝালাম আমি, ক্লিয়ার? লিখতে পারি এটাকে, ওকে। আচ্ছা, সি স্কোয়ারকে সি স্কোয়ার লিখলাম, লিখতে পারি এভাবে, পাক্কা? দেখো এই তিনটে, প্রথম তিনটে লিখলাম এভাবে, তারপর এটা শুনবে, এই যে -4ab আছে না, এটা সাজিয়ে লিখবো, তাকাবে এদিকে, প্লাস, ভালো করে শুনবে, শুনবে শুনবে কমপ্লিট, 2 × a × -2b। স্যার দেখো তো এইটুকু গুণ করে দেখো তো -4ab হচ্ছে কিনা, হচ্ছে কিনা দেখো তো, দেখো প্লাস দেখো মাইনাস দিয়েছি না, দেখো তো প্লাস মাইনাস মাইনাস 2 × 4 ab হচ্ছে কিনা বলো? এস অন্য কারো কোনো কোশ্চেন আছে? ডাউট ক্লিয়ার তো? কেন এভাবে করছি? কারণ আমি সূত্রে সাজাবো, দেখো সব বুঝতে পারবে। দেখো তো -4ab এভাবে লিখতে পারি, এটা কিন্তু -4 এভাবে কিন্তু তাকাবে। তারপর দেখো তো সেটা মাইনাস ছিল না, আবার এই যে এটাকে লিখবো, দেখো তো
প্লাস দেখাবে। আবার দেখো তো প্লাস মাইনাসে কত হয়, প্লাস মাইনাস মাইনাস হয় না, মাইনাস থাকো এখানে, তাই না? 2 2 4 আর বিসি, বিসি হয়ে গেল। দেখো তো -4 এই যে বিসি। এবার লিখতে পারি। এই অঙ্কটা হচ্ছে, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা করতে পারে না তা কেউ অঙ্কটা পরীক্ষা হলে করতে পারে না, এই জন্য অঙ্কটা পরীক্ষা দেয়। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা, ভালো করে বুঝে কি করছি আমি, আর এই অঙ্কটা প্র্যাকটিস দরকার, এই অঙ্কটা বুঝে বুঝে স্টেপ বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, +2ac কে +2ac লিখলাম, দেখো তো এসি মানো যা, সি এ মানো তা, তাই না? যা আছে তাই লিখলাম। তাহলে আমি দুটো জায়গায় চেঞ্জ করলাম, একটা হচ্ছে যে এই -4ab কে এইভাবে লিখলাম, আর -4bc কে এইভাবে লিখলাম। দেখো আমি আবার হাইলাইট করে দিচ্ছি, দেখো এই যে -4ab কে আমি এইভাবে লিখলাম, দেখো তো দেখা যায় কিনা বলো, দেখা যায় তো? আবার -4bc কে আমি এভাবে লিখলাম, দেখো এভাবে লিখলাম, ওকে? আর এই যে +4b² কে আমি এভাবে লিখলাম, দেখো এভাবে লিখলাম। এইটুকু জায়গা আমাদের বোঝার আছে। বোঝা গেল এটা? কেন করলাম জানো? ভালো করে শুনবে। এটাকে এটাকে এ ভাববো, আর এই পুরোটাকে কি ভাববো বলো তো? বি। ভালো করে শুনবে। এই পুরোটাকে বি ভাববো, এটা এ, এই পুরোটাকে বি ভাববো, এটাকে সি ভাববো। তা দেখো তো a² + b² + c² +2 ইন্টু দেখো তো এ বি, দেখো এটা এ, এটা দুটো বি না, 2 ইন্টু দেখো তো a ইন্টু বি, +2 ইন্টু বি ইন্টু সি, দেখো তো বি মানে এটা না, তাহলে বি ইন্টু সি, দেখো বি ইন্টু সি, +2 ইন্টু সি ইন্টু এ, সি ইন্টু এ। কার সূত্র বলো তো এটা স্যার? কে বলতে পারবে? দেখো তো কার সূত্র এটা? a² + b² + c² +2 ইন্টু এ বি +2 ইন্টু বিসি +2 ইন্টু সি এ। কার সূত্র বলতে পারবে এটা? কে বলতে পারবে? আর কেউ? এনিওন? বাহ, ক্লাস 8 9 10 পড়াশোনা, 8 9 পড়াশোনা করনি। a + b + c হোল স্কয়ার সূত্র এটা। কার সূত্র বলো? a + b + c হোল স্কয়ার সূত্র এটা, যে a² + b² + c² + 2 ইন্টু ab + 2 ইন্টু bc + 2 ইন্টু ca। কার সূত্র বলো? a + b + c তার হোল স্কয়ার সূত্র। কার কোনো ডাউট আছে? তাহলে দেখো এখানে সূত্র কম্পেয়ার করো তো, এই পুরোটাকে বি ভাববো, তাহলে a² + b² + c² +2 ইন্টু ab, দেখো ab +2 ইন্টু bc, দেখো bc আছে, +2 ইন্টু ca, দেখো তো ca আছে। কার সূত্র? a + b + c হোল স্কয়ার সূত্র। ক্লিয়ার? বি মানে কত? বি মানে কিন্তু এই পুরোটা। সায়ন ক্লিয়ার হলো? এই ক্লিয়ার হলো সবার? কোনো সমস্যা আছে? তাহলে কার সূত্র এটা? a + b + c হোল স্কয়ার। দেখো এদিকে তাকাবে, কার সূত্র দেখো, a + b + c। এ মানে কত বলো? এ মানে এখানে এই তো, এটা a, দেখো a + b, b মানে এই পুরোটা না, বি মানে কত বলো? এটা বি, এটা বি তো, এটা প্লাস সি মানে এটা সি, প্লাস সি তার হোল স্কয়ার সূত্র ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 ছিল, বুঝে গেল তো? দেখো তো a² + b² + c² + 2 ইন্টু ab + 2 ইন্টু bc + 2 ইন্টু ca, পুরোটা কার সূত্র? a + b + c হোল স্কয়ার সূত্র। বুঝে গেল স্নেহা? কার কোনো ডাউট আছে? ডাউট আছে কোথাও? ওকে, তাহলে কি হবে এটা দেখো তো, a - 2b + c ইকুয়াল টু 0 না? কেন বলো তো? আর হোল স্কয়ারটা ওদিকে 0 করে, 0 স্কয়ার রুট ওভার 0 0 হয়ে যায়। ওকে, আর এই দেখো তো প্লাস মাইনাস মাইনাস করে দিলাম, তাহলে হয় দেখো তো a + c ইকুয়াল টু -2b তো দিয়ে পারলে কি হবে? +2b হয়ে যাবে না? বুঝে গেল কিনা বলো? বুঝে গেল? আর প্রমাণটার দিকে দেখাও তো, এটা প্রমাণ করতে দিয়েছে কিনা, এটা প্রমাণ করতে দিয়েছে কিনা দেখো একবার। প্রমাণটা কি এটা দিয়েছিল না, 2b = a + c, এটাও তো 2b = a + c না? প্রমাণিত, পুরো বেশ ডান। ক্লিয়ার? সব বুঝে গেল কি করলাম? কার কোনো ডাউট আছে? একই ব্যাপার বাবা, বুঝে গেল? 2b = a + c বা a + c = 2b, ব্যাপারটা একই। কার কোনো ডাউট থাকলে বলো, কোথায় ডাউট বলো? আরে গাধা, -2 ওটা তো ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো প্লাস মাইনাস কেটে যাবে না? এই গাধা, দেখো x ইকুয়াল টু যদি y হয় তাহলে y ইকুয়াল টু x তো বলতে পারি। তুমি বলো y টা এদিকে গেলে মাইনাস হয়, x টা ওদিকে গেলে মাইনাস x, মাইনাসটা কাটবে। এই পুরোটাকে এদিকে পাঠাচ্ছে, ওদিকে পুরোটা ওদিকে পাঠাচ্ছে, এদিকে পুরোটা ওদিকে যাচ্ছে, তাহলে মাইনাস হওয়ার কোনো কথা নাই। বুঝতে পারলে? আমার ডাউট আছে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবার রিপিট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ক্যালকুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। কার কোনো ডাউট আছে আমাকে বলো আবার। সবাই লিখেছো খাতায়? 4 ইন্টু a ইন্টু সি, এ মানে কত? এই এটা না, সি মানে এই এটা, এটা কোনটা, কোন জায়গায়? এই জায়গাটা এ মানে হোল স্কয়ার সূত্রে ফেলেছে এটা, এ মানে হোল স্কয়ার ছিল না এটা,
এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্রটা ফেলেছি, আর এই দুটো গুণ করেছি, তারপর 4 দিয়ে গুণ করেছি। ক্লিয়ার? চলো চলো পরে অঙ্ক লেখো। কে কে টোকনে অঙ্কটা? আর কেউ? সবাই হয়েছে বাকিটা? আজকে রাত্রের মধ্যে ভিডিওটা দেখে নেবে। আজ ভিডিওটা হয়তো কালকে পোস্ট করবো সকালবেলা, ভিডিওটা থেকে দেখে নেবে, ঠিক আছে? পারলে বাড়িতে যাওয়ার আগে ওদের খাতা থেকে এ করে নেবে, কাউকে বলে ছবি পাঠিয়ে দিতে, ঠিক আছে? চলো পরে অঙ্ক করো। আচ্ছা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, চলো। সবার ক্লিয়ার তো? কোনো ডাউট আছে? নেই। পরে অঙ্ক দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। পরে অঙ্ক দেখো, এটা 5 নাম্বার হলো না, এটা 6 নাম্বার দেখো। বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 0। দেখো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে, দেখো আগে সমীকরণের বীজদ্বয় কি হলে বলো? সমান হলে। ভালো করে শুনবে, কি হল? সমান হলে। সমান হলে প্রমাণ করো। কি প্রমাণ করো বলো? a বাই বি ইকুয়াল টু সি বাই টি। ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভিভিআই। কি অঙ্ক বলে এটাও? ভিভিআই। দেখো আগের মতো সেম টু সেম কোশ্চেন, দেখো এটা, তাই না? এটা আগের মতো সেম টু সেম কোশ্চেন। আমি আবার রিপিট করছি, এটা আগের মতো সেম টু সেম কোশ্চেন। ওকে, দেখো কি বলেছে? এটা ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা ইন্টু এক্স প্লাস এটা ইকুয়াল টু 0। আগের মতো সেম করলে বলো তো এ ইকুয়াল টু কত হবে? বলো। এটা না 1 কারণ এটা তো হবে পুরোটাই এক্স স্কয়ার সহগ তো এ হয়, এক্স এর সঙ্গে যাই হবে, এর হবে এ ইকুয়াল টু কত হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বলো বি ইকুয়াল টু কত হবে? এই পুরোটাই হবে না, এটা এই পুরোটাই হবে, তাহলে হবে -2 ইন্টু এসি প্লাস বিডি, তাই না? যারা আমার কনসেপ্ট আগের ভিডিওটা দেখেছো, কনসেপ্ট ভিডিওটা দেখো, এটা বুঝতে পারবে। ওকে, আচ্ছা যারা ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করে প্লিজ আগে কনসেপ্টের ভিডিওটা দেখবে, তার আগে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাই ওই ভিডিওর লিংকটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ চলো, সি এর মান কত হবে দেখো তো? সি এর মান হবে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ক্লিয়ার? বুঝে গেল? এবার তাকাবে। তাহলে আবার কি বলেছে বলতো? বীজদ্বয় কি বলো? বীজদ্বয় কি বলো? সমান। আচ্ছা বীজদ্বয় সমান মানে কি বলো তো? একটু আগে তো করলাম, আগের অঙ্কটা সেম ছিল, বীজদ্বয় সমান ছিল না, মানে কি হবে? 4ac ইকুয়াল টু 0 হবে। আগেটাও সমান ছিল তো, এটাও সমান, মানে বীজদ্বয় মাইনাস 4 বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে বীজদ্বয় সমান মানে কি বলো? কি বলেছিলাম? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আগেরটার মতো সেম, তাই কিনা বলো? তাই তো, আগেরটার মতো সেম টু সেম বলেছে যে বীজদ্বয় সমান, তার মানে কি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বুঝতে পারছো? আচ্ছা তাহলে বি স্কয়ার, বি মানে কত বলো? এটা না, এটা কিনা বলো? বি এটা স্কয়ার, তাহলে -2 ইন্টু এসি প্লাস বিডি তার স্কয়ার, তাই কিনা বলো? বি স্কয়ার, বি মানে কত? এই পুরোটা বি তো, তাহলে বি এর পুরোটা স্কয়ার, -4ac -4 ইন্টু এ মানে কত? এ মানে হচ্ছে এটা, তাই না? ইন্টু সি, সি মানে কত? ইকুয়াল টু 0। কেউ বুঝতে পারলো না এটা? কোনো কোশ্চেন আছে? কারো কোনো ডাউট আছে? এই কোনো ডাউট কারো? কারো ডাউট আছে? নেই তো? চলো আচ্ছা, এটা হোল স্কয়ার করলে কি হয় দেখো তো? এ মাইনাসে প্লাস হয়ে যাবে তো? হ্যাঁ এই এদিকে এ হোল স্কয়ার মাইনাসে প্লাস হয়ে যাবে না? স্কয়ার যেহেতু, তাহলে কি হবে? দুইটা 4 হয়ে যাবে ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কয়ার হবে -4 ইন্টু এই দুটো গুণ করলে কোথায় হবে? এ আর এ স্কয়ার সি স্কয়ার গুণ হবে, তো এ স্কয়ার সি স্কয়ার হয়ে যাবে, এটা হবে কত? প্লাস এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা আমরা ঠিক টুকেছি তো, একবার দেখে নিও, নাহলে কিন্তু পরে মিলবে না উত্তর, ঠিক আছে? সব প্লাস। আচ্ছা ঠিক টুকেছি, দেখো এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার ডি স্কয়ার প্লাস কি হবে? বি স্কয়ার সি স্কয়ার
প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। কারো ডাউট আছে? এনি কোশ্চেন? এনি ডাউট? কারো ডাউট আছে? কারো কোনো কোশ্চেন আছে? নেই তো? ওকে, ভেরি গুড। চলো এবার দেখো স্যার, আমি যদি এই 4টাকে কমন নিই, ভালো করে শুনবে, এই 4 আর এই 4টাকে কমন নিতে পারি, কমন নিতে পারি না? এ দেখাবে এদিকে সবাই, এই দুটো পক্ষে কমন নিতে পারি কিনা বলো? কমন নেবে না? কমন নেওয়ার পর ভালো করে শুনবে, কমন নেওয়ার পর ওদিকে 0/4 করে দিলে 0 হয়ে যাবে না? তাই তো? এই 4 কে কমন নিয়ে ওদিকে 0 করে দেবো। ওকে, তাহলে 4 কিন্তু থাকলো না, তাই না? তাহলে কি এর হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার কি হবে বলো তো? a স্কয়ার প্লাস 2ab, বি মানে এটা bd, দেখো 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার মানে এটা স্কয়ার। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলে না? এটা মানে a, এটা b, তাহলে a স্কয়ার মানে এটা স্কয়ার প্লাস 2a ইন্টু বি মানে এটা ইন্টু এটা প্লাস বি স্কয়ার এটা স্কয়ার। 4টা কোথায় গেল বলো তো? 4টা এই দুটো কমন নিয়ে ওদিকে 0 করে দিয়েছি। বারবার বললাম, শুনছো না কথা? 4টাকে কমন নিলাম, নিয়ে ওদিকে 0/4 করলে 0 করে দিয়েছি। ওকে, বুঝা গেল? এর সূত্র কি? a প্লাস হোল স্কয়ার a স্কয়ার। হ্যাঁ, এই 4টা কমনে 0 করলে ওটাকে বুঝতে পেরেছো? 4 তাহলে নেই, তাহলে থাকলে a প্লাস হোল স্কয়ার না? এটাকে a ভাবো পুরোটাকে, এটাকে পুরোটাকে b ভাবো, তাহলে এটা স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এটা প্লাস b স্কয়ার এটা স্কয়ার। বোঝা গেল? বুঝতে পারলে? আচ্ছা, এবার যেহেতু 4 চলে গেলে মাইনাস 4 আছে না? 4 তো 4 কমন নিয়ে 0 করে দিয়েছি, তাহলে মাইনাস 4 আছে, এই মাইনাসে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে? তো মাইনাস a স্কয়ার c স্কয়ার, এটা মাইনাস গুণ করলে মাইনাস a স্কয়ার d স্কয়ার, মাইনাস গুণ করলে মাইনাস b স্কয়ার c স্কয়ার, মাইনাস করলে মাইনাস b স্কয়ার d স্কয়ার। কি বুঝতে পারলো না? এই পুরোটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। বুঝতে পারলে? কি করলাম? জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলাম আস্তে আস্তে করে, তার প্লাস মাইনাস হয়ে গেল। 4 তো নেই, 4 তো কমনে 0 করে দিয়েছি, তাহলে মাইনাস 4 আছে, এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম, পুরো বেরিয়ে তুলে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। বুঝা গেল? এবার তাকাবে স্যার, প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার কেটে গেল, তাই না? তাই কি না বলো? প্লাস b স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার কেটে গেল। এটা বোঝা গেল? বোঝা গেল কি পড়ে আছে? দেখো তো, 2ac bd পড়ে আছে, পড়ে আছে দেখো মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার। এটা পড়ে আছে কিনা বলো? তাকাবে, এটা কি পড়ে আছে তো? কোনো ডাউট কোথাও? প্রত্যেকটা লাইন আস্তে আস্তে ভালো করে দাও। কোনো ডাউট আছে কারো কোথাও? কোথাও কোনো কোশ্চেন আছে? একদম 100% কনসেপ্ট ক্লিয়ার করো। আমি আবারও বলছি, শুধু টুকে নিয়ে বাড়ি যাবে না, আমরা এখানে টোকানো তোমাদের মোটিভ না, শুধু টুকে নিয়ে খাতে বাড়ি একদমই না। 100% কনসেপ্ট ক্লিয়ার করে তবে বাড়ি যাবে। এই না যে টুকে বাড়ি চলে যাচ্ছ, একদমই না। কেন? যদি শুধু টোকো, পরের দিন না দেখে করতে পারবে না। শুধু কনসেপ্ট ক্লিয়ার করবে, বাড়িতে প্র্যাকটিস করবে একবার, বাস না দেখে পরের দিন করতে পারবে। বুঝে গেল? চলো, এটুকু ক্লিয়ার তো সবার? আচ্ছা বলছে পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, কি দিয়ে? মাইনাস। তাহলে কি হবে দেখো তো, মাইনাস 2ac/bd প্লাস a স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার করে কি করলাম দেখো তো? কোনটা? এটা? হ্যাঁ, তো মাইনাস হয়ে যাবে সামনে, শুধু ইনটু তো থাকবে এখানে, কেন থাকবে না? আর শুধু মাইনাস দিয়ে গুণ করলাম বোথ সাইড, এর সামনে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, মানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। ওকে, এবার তাকাবে, এটাকে আগে লিখবো, ঠিক আছে? আমি কি বললাম বলো তো, ভালো করে শুনবে। আমি না কি করে তাকাবে দিকে, আমি এটাকে আগে লিখবো, সামনে প্লাস ছিল তো এটাকে আগে লিখলাম, তো a স্কয়ার d স্কয়ার আগে লিখলাম, ঠিক আছে? তাকাবে এদিকে, এটাকে আগে লিখলাম। ওকে, তারপর এটাকে লিখবো, মাইনাস কি ছিল বলো তো? 2। এই পুরোটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, a b c d লিখতে পারি তো গুণ আকারে। তারপর এটাকে লিখবো, কি আছে বলো? বোঝা গেল? একবার তাকাবে তো, আরেকটা লাইন দেখো তো, এটাকে লিখতে পারি দেখো তো। লিখতে পারি না এটাকে? লিখতে পারি কিনা? ইয়েস অর নো? লিখতে পারি কি স্যার? কোনো কোশ্চেন আছে? তাই তো? আচ্ছা বলো তো, এই পুরোটাকে এ ভাবো, পুরোটাকে তাকাবো এদিকে, এটাকে পুরোটাকে বি ভাবো, এই পুরোটাকে এ ভাবো, এই পুরোটাকে বি ভাবো, তাহলে তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না? তাই কিনা বলো? কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার না? কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা মাইনাস, এটা a
মাইনাস বি মানে এটা, তার হোল স্কয়ার সূত্র না? বুঝে গেল কি না? ইয়েস অর নো? বুঝে গেল? কারণ ডাউট আছে? নেই। তাহলে হোল স্কয়ার 0 হয়ে যাবে দিকে, তাহলে কি হবে? এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0 না? তাই না? তাহলে কি বলতে পারি? দেখা যায় তাকালে দিকে বলতে পারি না মাইনাস বিসি ওদিকে প্লাস বিসি হয়ে গেল, বলতে পারি মাইনাস বিসি ছিল, সরি, দেখো মাইনাস বিসি ওদিকে প্লাস বিসি হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো তো কি করে, দেখো তো এই বিটাকে এদিকে ভাগ করে দাও, তাহলে এ বাই বি ইকুয়াল টু ডিটা ওদিকে ভাগ করে দাও। বুঝতে পারলে? চলো কোন করে গুণ করতে, এটা পাই কিনা? আগের লাইনটা পাই কিনা? কোন করে গুণ করতে এই লাইনটা পাই কিনা? এডি ইকুয়াল টু বিসি কোন করে পাচ্ছি না? এভাবে করতে পারি। তো এটা দেখো প্রমাণের দিকে তাকাও তো একবার, এটা দিয়েছে কিনা? এটা দিয়েছে কি? প্রমাণের দিকে তাকাও একবার, প্রুফ। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি রিপিট করছি আবার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই 5 নাম্বার 6 নাম্বারটা এই চ্যাপ্টার সব থেকে বড় অঙ্ক। এই 5 নাম্বার 6 নাম্বার অঙ্কটা এই চ্যাপ্টার সব থেকে বড় অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আস্তে আস্তে বোঝালাম তোমাদের সুবিধার্থে। কারণ ডাউট আছে? কারণ ডাউট নেই তো? কি সাহেব বুঝেছো? এই সবাই বুঝেছো? সবাই ক্লিয়ার হয়েছে? চলো পরের অঙ্ক দেখ। পরীক্ষায় 3 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে, আমি রিপিট করছি, বারবার বলছি। সর হয়েছে? কারণ ডাউট নেই তো? 1% করে ডাউট নেই কারো? হয়েছে? চলো সবাই ক্লিয়ার তো এটুকু অঙ্ক? তারপরে দেখো 6 হলো না? আচ্ছা 7 নাম্বারটা আমাদের একটু হোল্ড রাখবো। 8 নাম্বারটা দেখো। এই 8 অঙ্কগুলো বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 অঙ্কগুলো। ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। চলো কোশ্চেন লিখো। কোশ্চেন বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণের বীজদ্বয় বা দুটি বীজ একই ব্যাপার, বীজদ্বয় আলফা ও বিটা হলে কার কার মান বের করতে দিই? দেখো 1 নম্বর অনেকগুলো মান। 1 নম্বর কোশ্চেন দিয়েছে কি বলতো? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত হবে? 2 নম্বর কোশ্চেন দিয়েছে কি বলো? আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত হবে? 3 নম্বর দিয়েছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত হবে? 4 নম্বর দিয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত হবে? এটা ছিল কোশ্চেন। দেখো ভালো করে কোশ্চেনটার দিকে তাকাও। পরিচিত লাগছে? চেনা চেনা লাগছে? সবই পারবে। চলো কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলো, ভালো করে তাকাবে। কোশ্চেন দিয়েছে কি দেখো, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আগে প্রথমে এর মান বের করতে হবে, এর মান, তারপর এর মান, তারপর এর মান। ওকে? আচ্ছা আগে বলো এই সমীকরণে আলফা বিটার মান কত বলো? এই সময় বলো আলফা ইকুয়াল টু কত বলো? সরি এ ইকুয়াল টু কত বলো? বি ইকুয়াল টু কত বলো? সি ইকুয়াল টু কত বলো? -3। ভেরি গুড। সি ইকুয়াল টু -3, এখন মাইনাস সহ নিতে হবে। বুঝে গেল? আচ্ছা প্রথমে কার মান বের করতে দিয়েছে বলো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আচ্ছা বলো a স্কয়ার প্লাস বি স্কয়ার না? তাহলে এভাবে দেখি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি জানি বলো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। কি সূত্র ভুলে গেলে নাকি? এই সূত্র জানি কিনা আমরা বলো? হ্যাঁ স্যার জানি। তাই না? তো a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝে গেল? বুঝে গেল কি? চলো মান বসাও বলো। আচ্ছা আলফা প্লাস বিটা মান কত বলো? হ্যাঁ
ভেরি গুড, মাইনাস বি বাই এ। তা তো জানি আলফা বিটা মানে কি মাইনাস বি বাই এ, জানি না? আলফা প্লাস বিটা মানে কি জানি? বীজদ্বয়ের যোগফল কি মাইনাস বি বাই এ না? তাই তো, মাইনাস কি সব ভুলে যাচ্ছে কেন? কনসেপ্ট ভিডিওটা আরেকবার দেখবে। হোল স্কয়ার দিলাম, মাইনাস 2 ইনটু আলফা বিটা। আলফা বিটা মানে কত জানো বলো? বীজের গুণফলের সূত্র কি? কি পড়াশোনা করছো? তো বলতে হবে তো এগুলো। হ্যাঁ, তোমাদের পড়াচ্ছে কি বাইরে থেকে? কে বাইরে থেকে বাইরের লোকজন অ্যান্সার করবে? তোমাদের পড়াচ্ছি, তোমাদের কনসেপ্ট এত ভালো করে বোঝালাম, বাড়িতে পরের দিন পড়াশোনা না করে আসছো, কি মার মারবো। চলো, এটুকু ক্লিয়ার তো? কারো সমস্যা হলো কথা বুঝতে? আর কোনো ডাউট আছে? এনি ডাউট? কোনো সমস্যা? লাস্টে কি এই লাইনটা বলো, বীজের যোগফলের সূত্র কি? আলফা প্লাস বিটা মানে বীজের যোগফল তো। কি সূত্র? তাই তো বসিয়েছি, হোল স্কয়ার দিয়েছি। মাইনাস 2 ইনটু বীজের গুণফল আলফা ইনটু বিটা, বীজের গুণফল। কি সূত্র? এনি ডাউট? এনি ডাউট? এনি কোশ্চেন? কোনো ডাউট নেই তো? চলো দেখাবে। আচ্ছা, এই মাইনাস টি স্কয়ার করলে প্লাস হয়ে যাবে না? এই মাইনাস টি স্কয়ার থাকলে খেয়ে নেবে তো। মাইনাস স্কয়ার প্লাস হয়, তার কি হবে? বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2 ইনটু সি বাই এ। কোনো ডাউট আছে? কারো ডাউট আছে? কারো কিছু? মান বসাও। চলো, ইকুয়াল টু বল বি মানে কত? বি মানে কত? 2 না? তা 2 এর স্কয়ার কত হবে? 4 হয়ে যাবে বাই এ স্কয়ার। এ মানে কত? 5। 5 এর স্কয়ার কত? 5 এর স্কয়ার 25 মাইনাস 2 ইনটু সি। সি মানে কত? সি মানে কত বলো? -3 না? সি মানে -3 বাই এ। এ মানে 5। কার কোনো ডাউট আছে? পুরো ওটা বাই করে দেব। 2 ইনটু -3 কোনটা? 2 ইনটু -3 বাই 5 তো। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? এটা বোঝা গেল কি? -3 থেকে বোঝা গেল? এবার দেখাবে এক লাইন করে তাকাবে, দেখো এদিকে সব বুঝতে পারবে। দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস, 3 দুগুণ 6 বাই 5। কার কোনো ডাউট আছে? কারোর সমস্যা, কোনো প্রবলেম, কোনো ডাউট? হ্যাঁ, চল লসাগু করো। লসাগু কত হবে? 25 না? কত কত কত? 25 ভাগ করলে 1, তাহলে হবে 4 প্লাস 5 5 25, 5 6 30। তাহলে কত হবে অ্যান্সার বলো? 34 বাই 25। এটা কার মান পেলাম বলো তো? এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান কত পেলাম? 34 বাই 25। এটা অ্যান্সার। কার কোনো সমস্যা বুঝতে? কার কোনো ডাউট আছে? 34 বাই 25। কার কোনো ডাউট থাকলে বলো। এনি কোশ্চেন, এনিওয়ান? প্রত্যেকটা লাইন থাকো, ভালো করে বুঝে বুঝে দেখো একদম। কার কোনো সমস্যা আছে? কোনো ডাউট আছে? নেই তো? চলো পরেরটা দেখো। 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর ডান। পরেরটা দেখো কি বলেছে? আলফা কিউব প্লাস বিটা কিউব, তাই না? চলো এ দেখাবে। বলে এ কিউব প্লাস বি কিউব সূত্র জানেন, তাই না? কি সূত্র বলো? এ কিউব প্লাস বি কিউব। কি সূত্র বলো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এটা সূত্র ছিল। সূত্রটা কে কে জানো? এটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটা জানতে না? হায় হায়, তোমরা এটা জানতে না? এটা কি সূত্র? এ কিউব প্লাস বি কিউব সূত্র। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটা সূত্র এ কিউব প্লাস বি। এটা লাগবে, ওটা লাগবে না। এবার তাকাবে, মান বসাও। বলো আলফা প্লাস বিটার মান কত? বলো। বিতে যোগফলের সূত্র কত বলো? মাইনাস বি বাই এ। তাহলে হবে দেখো তো, মাইনাস বি বাই এ তাহলে কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা মানে কত হলো? বিতে গুণফল কত? সি বাই, শুধু সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটা মানে কত? মার খাবে একদম। ভালো করে মানগুলো বসাতে হবে কিন্তু। ভালো করতে হবে। কি করলাম দেখো, আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাহলে কিউব কিউব দিলাম। মাইনাস 3 ইন্টু ইন্টু আলফা ইন্টু বিটা মানে কি? বিজয়ের গুণফল সি বাই এ, তাই করলাম। ইন্টু দেখো আলফা প্লাস বিটা মানে কি? বিজয়ের যোগফল মানে মাইনাস বি বাই এ। আর কোনো ডাউট আছে? কার কোনো কোশ্চেন আছে? কোনো প্রবলেম নেই? এবার ভালো করে তাকাবে স্যার, একদম ভালো করে শুনবে। আচ্ছা, এখানে মাইনাস, এখানে কিউবে কিউব আছে, তারপরে মাইনাস থেকে যাবে না উঠে যাবে? থেকে যাবে তো? পাওয়ারের জোড় সংখ্যা স্কোয়ার থাকলে কিন্তু মাইনাসটা উঠে যায়, কিন্তু যদি কিউব থাকে, বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসটা থেকে যায়। বোঝা গেল? পাওয়ারের জোড় সংখ্যা থাকলে মাইনাসটা উঠে যায়, আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা থেকে যায়। পাওয়ার 3 মানে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস থেকে যাবে। মাইনাস বি কিউব বাই
এ কিউব। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তাকাবে, বলো এই মাইনাস আর মাইনাসে, এই -3 আর মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, তাই না? এই সব তো গুণ আছে এগুলো, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 3 বিসি বাই এ আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার। এখন ডাউট আছে? কোনো ডাউট আছে? কোনো কোশ্চেন কারো? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন নেই তো? পাক্কা? ওকে, এই তো দেখো এগুলো সব গুণ, 3 বিসি বাই এ বি বাই এ তো গুণ আছে সব, তাই না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 3 বি ইন্টু সি বিসি বাই এ স্কোয়ার। বুঝে গেল? তাকাবে মান বসাবো, দেখো এবার চলো মাইনাস, আচ্ছা বি কিউব, বি মানে কত বলো? বি মানে কত? বি মানে 2 না? 2 এর কিউব কত হবে? 8। তাহলে বি মানে 2 তো এখানে দেখো 2 না, তো 2 এর কিউব 8 বাই এ কিউব, এ মানে কত? 5, তাহলে 5 এর কিউব কত? 125। ক্লিয়ার? তাও ডাউট আছে কোথাও? নেই। প্লাস প্লাস দিলাম, কি আছে বলো? 3 ইন্টু বি ইন্টু সি, 3 ইন্টু বি, বি মানে কত? 2, সাবধানে মান বসাবো, 2 ইন্টু সি, সি মানে কত? -3, ভালো করে শুনতে হবে, বাই এ স্কোয়ার, এ মানে কত? 5, তাহলে এ স্কোয়ার কত হবে? 25। একদম ক্লিয়ার সবার? এই ক্যালকুলেশন গুলো সাবধানে করতে হবে, না অঙ্ক হবে না। কারণ ডাউট আছে? আমি আবার রিপিট করছি, কারণ কোনো ডাউট আছে? খুবই সাবধানে ক্যালকুলেশন করতে হবে, না অঙ্ক ভুল হয়ে যাবে। মানে স্টেপ গুলোকে দেখার চেষ্টা করো আমি কিভাবে অঙ্কগুলো করছি। প্রথমবার হতে পারছো না, প্রথম ক্লাস 10 নতুন ক্লাস 10 তোমরা আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ ডাউট নেই তো? এবার দেখাবে স্যার লসগু কত হয় বলো তো? আচ্ছা লসগুটা একটা লাইন ক্লিয়ার করে নি আগে, কি আছে দেখো তো? -8/125। দেখো তো প্লাস আর মাইনাস কি হয়? মাইনাস হয়ে যাবে না দেখো তো একবার, তাই না? তাহলে শুনবে, তাহলে কি বলো তো? এই দেখো এই যে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, কোথায় বলো তো এখানে? দেখো 3 দুগুণ 6, 3 লং 3 দুগুণ 6, 3 6 18 হবে কিনা বলো তো? ভালো করে শুনবে, কত বলো তো? 3 দুগুণ 6, 3 6 18 বাই 25, 25। ক্লিয়ার সবার? কার কোনো সমস্যা আছে? নেই তো? এবার শুনবে, লসগু কত হবে? 125 লসগু হবে, তাই কি না? 125 লসগু হবে তো? আরে 25 125 হবে, এটাতে ভাগ করলে 1, তাহলে হবে -8 মাইনাস, এটাতে ভাগ করলে কত হয়? 5, 5 দিয়ে 18 গুণ করলে 5 8 90। বোঝা গেল? লসগু সিম্পল লসগু করলাম, বাচ্চাদের লসগু, অ্যান্সার কত হবে বলো? -89/125। অ্যান্সার কত হবে? -89/125, এটা অ্যান্সার। বুঝলে না? কি বুঝলে না? যোগ বিয়োগ বুঝলে না? হ্যাঁ হ্যাঁ, এই লসগু কত? 125 হবে তো? তাহলে এটাতে এটা ভাগ করতে হয়, 1 দিয়ে -8 কে গুণ করলে -8, ওকে। তারপর এটাতে এটা ভাগ করলে 5, 5 দিয়ে 18 গুণ করলে 5 90, কিন্তু কোথায় ভুল আছে? হ্যাঁ যোগ করলে কত হয়? 98 হবে। ও 89 দিয়েছি, আচ্ছা সরি মানে সামনে, সরি 98, আমি 89, আরে 98 কে আমি 89 বলে লিখে দিয়েছি, কত হবে? 98, আমি 89 দিয়েছি কেন? হলো? তাহলে -98/125। কারো ডাউট আছে? দেখ এটা হচ্ছে আমার 2 নম্বর অঙ্ক, ডান। বোঝা গেল? বোঝা গেল? কারো ডাউট আছে? নেই। অঙ্ক নম্বর 2 ক্লিয়ার। 3 নম্বরটা দেখাবে, এটা দেখাবে, এটা কি লসগু করবো তোমরা জানো করতে, এটা আলফা বিটা লসগু হবে, উপরে কথা হবে বলো তো? বিটা প্লাস আলফা, 1/α প্লাস 1/β কি করলাম? লসগু করলাম, লসগু আলফা বিটা, তার উপরে কি হয় বলো তো? বিটা প্লাস আলফা হবে না, তাই তো? সিম্পল লসগু। এবার দেখো আলফা প্লাস বিটা মানে কি বলো? -b/a। দেখো আলফা প্লাস বিটা মানে যে বিটা প্লাস আলফা মানে একই ব্যাপার, তাই না? বাই কি হবে? c/a, তাই কিনা বলো? তাই তো? এই তাই তো? চলো কি হবে দেখো তো, এখানে যদি আমরা এভাবে করি দেখো কি হবে?
মাইনাস বি বাই এ ইন্টু করলে এ বাই সি হয়ে যাবে, তাই না? কোন গুণ করলে এটাকে উল্টে দিলাম, গুণ করে উল্টে দিলাম, এটা সি বাই এ হয়ে যাবে না? মাইনাস বি বাই এ এটাকে উল্টে দিলে সি বাই এ হয়ে যাবে, ভাগ ছিল গুণ করে দিলাম, এবার এ এ এ কাটবে, কি হয়ে যাবে মাইনাস বি বাই সি। মাইনাস বি মানে কত বলো? 2 বসিয়ে দাও 2, সি মানে কত? -3, কোথায় দেখো মাইনাস প্লাস হয়ে যাবে, 2/3 অ্যান্সার। এটা হচ্ছে কথা বলো 2/3, বুঝে গেল? অ্যান্সার কথা বলো 2/3, খুব সহজ ছিল এটা। চলো এটা ডান, বুঝে গেল? অঙ্ক নম্বর 4 তাকাবে, এটা দেখো লসগু কথা বলো তো, আলফা বিটা না? তাকাবে এদিকে, তাই তো? এবার এটা ভাগ করলে বিটা বিটা কাটবে, আলফা দিয়ে গুণ হলে কবে আলফা কিউব হবে, প্লাস আলফা আলফা কাটবে হবে বিটা কিউব হয়ে যাবে, তাই না? তাই কিনা বলো, তাই কিনা? কে বুঝতে পারলো না এটা? ক্লিয়ার সবার? বুঝতে পারলে? চলো বলো তো, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান অলরেডি বের করেছো, কত বের করেছো বলো তো? দেখো আলফা কিউব বিটা মান বের করাটা কত একই জিনিস না, তাই কিনা? আলফা কিউব বিটা কিউবের মান বের করেছো তো, এমন কথা হচ্ছে দেখো তো, মানে 98/25 না? এই দেখো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত পেয়েছো দেখো, এটা না? এখানে বসিয়ে দাও, কত? -125, তার সঙ্গে আলফা ইন্টু বিটা ছিল না, তাই তো? আলফা ইন্টু বিটা মানে কত বলো তো? সি বাই এ না? সি বাই এ। কে বুঝতে পারলো না বলো? সব বুঝতে পারলে? পাক্কা? এবার দেখাও কি করবো, -5 ইন্টু করলাম এ বাই সি হয়ে গেল, বুঝতে পারলাম না? সি বাই ইন্টু করলে এ বাই সি হয়ে গেল, এবার মান বসিয়ে দাও। এ মানে কত? 2, এ মানে কত? সরি, এ মানে 5, 5 বসিয়ে দিলাম। সি মানে কত বলো? -3 না? তো -3 বসিয়ে দিলাম, দেখো বুঝে গেল? এবার কি মাইনাস কেটে যাবে তো, এই দুটো মাইনাস কেটে যাবে না? এবার কাটাকাটি করবে, দেখো মাঝে কাটলে কথা বলে এটা 25, তাহলে কথা হবে দেখো তো 98/3 আর 25 কত হবে 75, এটা অ্যান্সার। 25 × 3 করলে 75, এটা অ্যান্সার। সবাই ক্লিয়ার হলো? অঙ্ক নম্বর 4 অলরেডি ডান। তাহলে এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল। কার কোনো ডাউট আছে? কার কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আসলে কার কোনো ডাউট নেই? চলো এবার অঙ্ক নাম্বার 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 9। তো যার টোকা হলো না, পরে ভিডিও দেখে টুকে নিও, হ্যাঁ ভিডিও গ্রুপে দিয়ে দেবো, দেখে নেবে আরেকবার। চলো অঙ্ক নাম্বার 9, 9 নাম্বারটা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো 9 নম্বর কোশ্চেনটা লিখবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 9 নাম্বারটা লিখবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। ভালো করে শুনবে, বলছি সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছো বলো তো? 2b² ইকুয়াল টু 9ac। তাকাবে এটা, কোশ্চেন ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা বহুবার এসেছে, যে এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, তাও কি বলছে বলো তো? এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করো। একটি বীজ অপরটির দ্বিগুণ বলছে, এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ তো, সমাধান করলে কটা বীজ পাবো বলো? এক্স এর কটা মান পাবো? দুটো মান পাবো না? একে সমাধান করলে এক্স এর কটা মান পাবো? দুটো তো। ভালো করে শুনবে, বলছে একে সমাধান করলে এক্স এর দুটো মান পাবো। বলছি যে এই দুটো মানকে অন্য ভাষায় কি বলে? বীজ বলা হয় তো। এক্স এর দুটো মান তাকে বীজ বলা হয়, তাই তো? বলছে যে এক্স এর দুটো মান বা বীজ, তারা কি হলো? একটা অপরটির দ্বিগুণ। ওকে,
একটি পিস হবে অপরটির দ্বিগুণ, বোঝা গেল? একটি পিস যদি 5 হয়, অপরটি কত হয় বলো তো? এর দ্বিগুণ মানে 10 হবে, বুঝা গেল? বুঝতে পারলে না? একটি অপরটির দ্বিগুণ হবে, এক অপরের দ্বিগুণ হবে। একটা 5 হলে অপরটি কত? 10 হবে। একটা 2 হলে অপরটি কত হবে? 4 হবে। একটি 50 হলে অপরটি কত হবে? 100। একটু ক্লিয়ার তো? এই যে দ্বিগুণ বলেছি, দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। একটি সম্রাট হলে অপরটি কত হবে? 2 ইন্টু সম্রাট হবে, ক্লিয়ার? একটি তুমি হলে অপরটি কত হবে? 2 ইন্টু তুমি হবে। একটা যদি আমি হই, অপরটি কত হবে? 2 ইন্টু আমি। গট ইট? ওকে। একটি যদি এ হয়, অপরটি কত হবে বলো? 2 ইন্টু এ হবে, তাই তো? একটি যদি এক্স হয়, অপরটি কত হবে? 2 ইন্টু এক্স। একটি যদি আলফা হয়, অপরটি কত হবে? আলফা। একটি অপরটির দ্বিগুণ হবে, এটা যা হবে অপরটি তার দ্বিগুণ হবে। কারণ ডাউট আছে কোথাও? ল্যাঙ্গুয়েজটা পড়ো একবার। একটি অপরটির দ্বিগুণ, ক্লিয়ার? বোঝা গেল কি? কারণ কোশ্চেন আছে এখানে, একটি অপরটির দ্বিগুণ, তাহলে একটি যা হবে অপরটির দ্বিগুণ হবে, ক্লিয়ার? তাহলে বলো, আমি যে দুটি বীজ, সেই দুটি বীজ অলরেডি বলে দিয়েছি, একটি যাবে অপরটি তার দ্বিগুণ হবে। লাগবে ধরি বীজ দুটি, ধরি একটি বীজ, ধরি একটি বীজ, ধরি একটি বীজ, দেখো ধরি একটি বীজ কত বলো? আলফা। কি ধরবো? একটি বীজ আলফা। আচ্ছা বলো, অপরটি কত হবে বলতে পারবে? 2 আলফা। ভেরি গুড, এই তো, এটাই চাই। অপরটি কত হবে? 2 আলফা। কারণ কোনো ডাউট আছে? কারণ কোনো কোশ্চেন আছে? এই সময় তাকাবে, দেখো একটি বীজ অপরটি দ্বিগুণ মানে কি? একটা আলফা অপরটি কত হবে? 2 আলফা। কারো ডাউট আছে? কারো ডাউট নেই তো? ওকে, তাকাবে এবার। আচ্ছা, দুটো বীজ যখন জানলাম, দুটো বীজের দুটো সূত্র জানি, কি সূত্র বলো তো? বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল। চলো, বীজ দুটির যোগফল মানে কি বলো তো? এই দুটো বীজকে যোগ করো, কি? আলফা প্লাস 2 আলফা। যোগফল সূত্র কি জানি বলো? ভেরি গুড, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। ভেরি গুড সায়ক, সম্রাট খুব ভালো পড়াশোনা করছে, কিন্তু কন্টিনিউ করতে হবে, বাড়িতে পড়াশোনা করতে হবে। ওকে সম্রাট, এই সায়ন, বুঝলে? তাহলে বীজ দুটির যোগফল মানে কি? দুটো বীজ যোগ করলাম, কি সূত্র? মাইনাস বি বাই এ। কারণ ডাউট আছে? আবার একটা সূত্র দেখি জানি বলো, বি দুটো গুণফল না, তো দুটো গুণ করো, এটা ইনটু 2 আলফা গুণ করলাম, কি সূত্র বলো? সি বাই এ। এই তো, ভেরি গুড। দেখো দুটো বীজকে যোগ করেছি, তাই না? সূত্র মাইনাস বি বাই, গুণ করেছি কি সূত্র? সি বাই এ, ক্লিয়ার? দুটোই লিখলাম। এবার তাকাবে, শুনবে, এদিকে এদিকে তাকাবে সবাই। আচ্ছা বলো তো, যোগ করলে কত হয়? আলফা 2 আলফা যোগ করলে কত হবে? 3 আলফা। এখানে এক্স প্লাস 2x যোগ করলে 3x হয় না? সেম, আলফা প্লাস 2 কত হবে? 3 আলফা হবে। কত হয় বলো? মাইনাস বি বাই এ। আর কোনো ডাউট আছে? ডাউট নেই তো? এবার তাকাবে, এদিকে এদিকে তাকাও সবাই। আচ্ছা বলো, আলফা মানে কত হয় বলো তো? 3টা গুণ আছে, ওদিকে ভাগ করে দাও, তাহলে মাইনাস বি বাই 3a। কার কোনো ডাউট আছে? আলফা মানটা বের করলাম, কার কোনো ডাউট আছে? কার কোনো কোশ্চেন আছে? নেই তো? চলো এবার তাকাবে। আচ্ছা, আলফা ইন্টু 2 আলফা গুণ করলে কত হয়? 2 2 আলফা স্কোয়ার হয়। গুণ করছি তো আমি, দেখো 2 থাকবে, আর আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, তাই না? তাই কিনা বলো? গুণ করছি তো, আলফা গুণ আলফা স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু কি বলো? সি বাই এ। আর কোনো ডাউট আছে এখানে? আর কোনো কোশ্চেন আছে? এনি ডাউট? চলে এবার তাকাবে। 2 ইন্টু আলফা স্কোয়ার। আচ্ছা, আলফা মানে কত পেয়েছে? এই মানটা না? এই আলফা মানটা এই আলফা জায়গায় বসিয়ে দেবো। আলফা মানে কত বলো? মাইনাস বি বাই 3a। আলফা স্কোয়ার ছিল, আলফা স্কোয়ার করে দেবো, তাকে স্কোয়ার করে দেবো, সি বাই এ। সবাই একটু প্লিজ বোঝার চেষ্টা করো কি করলাম, একটু বোঝার চেষ্টা করো। আমি চ্যালেঞ্জ করছি, ক্লাস 10 এর অঙ্ক তোমাদেরকে এত সহজ করে দেবো না, তো জীবনে ভাবতে পারবে না। একটু ভালো করে মন দিয়ে শুনবে, প্রত্যেকটা জায়গায় বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি? কোনো কোশ্চেন আছে কারো? সবাই 100% ক্লিয়ার বুঝতে পেরেছো? 1% কোনো ডাউট নেই? এবার তাকাবে। এটা কত? 2 ইন্টু আলফা স্কোয়ার। আলফা মানে কত? এটা না? আলফা জায়গায় মান বসালাম, স্কোয়ার স্কোয়ার বসিয়ে দিলাম। তোমার ডাউট আছে? এবার তাকাবে। আচ্ছা বলো তো, এই মাইনাসটা স্কোয়ার থাকা দুটো খেয়ে যাবে না? জোর সংখ্যা তো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। কি হবে দেখো তাহলে? 2 ইন্টু এটা বি স্কোয়ার হবে, তাকাবে, বাই 3, তাহলে স্কোয়ার জন্য 9 হয়ে যাবে, আর এটা এ স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে? সি বাই এ। কার কোনো ডাউট আছে? এনি ডাউট? এনি কোশ্চেন? নো তো? কারো ডাউট আছে এখানে? সায়ন বলো, ডাউট থাকলে বলো। ডাউট নেই তো? এবার তাকাবে স্যার, এই যে সমান সমান এদিকে একটা এ এ কাটবে, সমান সমান এদিকে কাটে না? কাটে তো, উপর উপর কাটে, নিচে কাটে। এবার স্যার কোনাকুনি গুণ করো, তাকাবে এদিকে, এই 9টা আর এটা ওদিকে গুণ করে দেবো, গুণ করা যায় তো? তাহলে 2b উপরে 2b থাকবে, দেখো তো 2 আর b এটা উপরে থাকবে, উপরে ছিল 2b স্কোয়ার ইকুয়াল টু এই 9, এটা ওদিকে গুণ করলো সি এর সাথে, কি হয়ে যাবে বলো তো? 9a ইন্টু সি হয়ে যাবে, তাই তো? 9 এটা ওদিকে গুণ করলাম, সি এর সাথে 9 হয়ে যাবে না? ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে কি হলো বলো তো? 2b স্কোয়ার ইকুয়াল টু
9ac। এবার প্রমাণটার দিকে তাকাও তো স্যার, কি ছিল কি ছিল বলো, মিলেছে কিনা? মিলেছে, প্রুফড, প্রুফ ইজ ডান। এই দুটো লাইন, এইটা আর last এ। এটা আর এটা, এই যে 9b এই 9 এটা ওদিকে গুণ করে দেয় না, কোন গুণ করে দেয় কিনা বলো? 2b আর 2b স্কয়ার কোনাকুনি আর 9 2b স্কয়ার সঙ্গে 1 গুণ করলাম। আচ্ছা এরপর লাইন উপরে লিখতে হবে, এদিকে দেখো তাকাও, 2b স্কয়ার বাই 9a পড়ে থাকবে ইকুয়াল টু c পড়ে থাকবে, নিচে 1 আছে না, কোন গুণ করলে কত হবে? 2b স্কয়ার ইনটু 1 মানে 2b স্কয়ার, আর 9a ইনটু c মানে 9ac। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে কোনো জায়গা, কোনো ডাউট আছে কোথাও, আছে কোনো? ভালো করে বলো, কোনো ডাউট থাকলে বলো। এনি কোশ্চেন? সবার কি ক্লিয়ার হয়েছে? আগে বলো স্যার ক্লিয়ার হয়েছে। এটা 9 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কতবার যে পরীক্ষা আসছে তোমরা বলে বোঝাতে পারবো না। সবাই লিখেছো? চলো লিখে নাও, সবাই ভালো করে লিখে নাও। লিখে নেওয়ার পর আজকে তোমাদের এই ক্লাস এই পর্যন্ত থাকবে। আজকে পার্ট 2, যারা পার্ট 1 দেখোনি পার্ট 1 দেখে নেবে, আর যারা নতুন তারা বলে দিই আমি রেগুলার তোমাদের ক্লাস 10 ভিডিও এইভাবে তোমাদের আনবো। যারা দেখছো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবে, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে? যারা ক্লাস 10 পড়ো একটু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত থাক, ওকে। চলো।